এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো মুখ্যমন্ত্রী। যাদের নাম বাদ গেছে এবং অ্যাপিল করেছেন ট্রাইব্যুনালে তারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। কৌতূহল দূর করলেন অগ্নিমিত্রা। আপনাদের মধ্যে অনেকে চিন্তিত রয়েছেন যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা আদৌ কি এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কি পাবেন না, এই নিয়ে আপনাদের জারি করলো অগ্নিমিত্রা। তো এই নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী কী জানিয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে আপনারা জানতে পারবেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, নাম বাদ অ্যাপিল করেছেন ট্রাইব্যুনালে পাবেন এবার অন্নপূর্ণা ভাণ্ডার। কৌতূহল দূর করলেন অগ্নিমিত্রা। পাশাপাশি এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া নিয়েও জানিয়েছেন মন্ত্রী, যোগ্য মহিলারা অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। 1 জুন থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। 3,000 টাকা মাসিক ভাতা পাবেন রাজ্যের মহিলারা। কিন্তু ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের কি হবে? নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের সাফ উত্তর, তারা পাবেন না এই আর্থিক সাহায্য, তবে এখনই নয়, বিশ্লেষণ করা হবে। কিন্তু যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের কি হবে? এক্ষেত্রে মন্ত্রী পরিষ্কার উত্তর দেন, সেই মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের সাহায্য পাবেন যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তিনি বলেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তাদের নাম বাদ যাবে না। মন্ত্রিসভা গঠনের পর জানানো হয়েছিল যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাহায্য পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তবে যাদের নাম বাদ গিয়েছে তো তারা পাবেন না। একটি বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মৃতদের ক্ষেত্রে বিষয়টি ন্যায্য হলেও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া অনেক মহিলা নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। এদিকে তাদের নাম ভোটার তালিকায় নেই, তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন না? কি উঠছে এই প্রশ্ন। আজ বুধবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের নাম বাদ যাবে না। সেই মহিলা উপভোক্তারা অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা মাসিক অনুদান পাবেন। তিনি বলেন, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, যার নাম বাদ যাবে না। পাশাপাশি যে মহিলারা সিএএতে আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। পাশাপাশি এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া নিয়েও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যোগ্য মহিলারা অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তিনি বলেন, এতদিন দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করা হতো, এবার অনলাইনে আবেদন করা যাবে, পোর্টাল মারফত আবেদন করা যাবে। বিষয়টি খুব সহজ করা হবে যাতে সবাই আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জুন মাস থেকেই পাবেন এবং যারা সিএএতে আবেদন করেছেন তারাও কিন্তু এখানে টাকা পাবেন। এবং আপনাদের যদি নাম লিস্টে না থাকে, অর্থাৎ যাদের নাম বাদ গেছে, তারা কিন্তু এই প্রকল্প থেকে কোনো ভাতা পাবেন না। এবং আপনাদের এই যে আবেদন প্রক্রিয়াটা, যারা এখনও আবেদন করেননি অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডার পেতেন না আগে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য একটি বিশেষ পোর্টাল কিন্তু আসতে চলেছে। তো আশা করছি সমস্ত ডিটেলসে আপনাদের বিষয়টি জানাতে পেরেছি। আপনাদের মধ্যে অনেকে হয়তো চিন্তিত ছিলেন, যারা অনেকে টাকা পাবেন না ভাবছিলেন, সেক্ষেত্রে কিন্তু কালকে কিন্তু নতুন আপডেট কিন্তু জানিয়ে দিয়েছে অগ্নিমিত্রা ভাণ্ডার সম্পর্কিত। আরও যদি তথ্য আপনারা পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।